बार सलामी दे दो उन जवान के लिए, एक बार सलामी दे दो उन जवान के लिए। মঞ্চে উঠে নেতাজির গলায় পরিয়ে দেওয়া হলো এক সুন্দর ফুলের মালা। চারদিকে করতালির ঝড়, কিন্তু কেউ ভাবতেও পারেনি কয়েক মিনিটের মধ্যেই সেই মালা ইতিহাসের অন্যতম স্মরণীয় নিলামের সাক্ষী হয়ে উঠবে। ভাষণ দিতে উঠে নেতাজি বললেন, আপনাদের ভালোবাসায় আমি অভিভূত, কিন্তু যদি সত্যিই আমাকে সম্মান জানাতে চান তাহলে এই মালাটি নিলামে তুলতে দিন। এর থেকে যে অর্থ উঠবে তার প্রতিটি পয়সা যাবে আজাদ হিন্দ ফৌজের সংগ্রামের তহবিলে। মুহূর্তেই হলঘরে উত্তেজনা ছড়িয়ে পড়ল। শুরু হলো নিলাম। প্রথমে দাঁড়ালেন এক তরুণ শিখ দেশপ্রেমিক হরগোবিন্দ সিং। তিনি বললেন 1 লক্ষ টাকা। এরপর উঠে দাঁড়ালেন ধনী ব্যবসায়ী ব্রিজলাল। তিনি বললেন 2 লক্ষ। তারপর শুরু হলো দাম বাড়ানোর লড়াই। 3, 4, 5, 6, 7, 8, 9। শেষ পর্যন্ত হরগোবিন্দ বললেন 10 লক্ষ টাকা। সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। কিন্তু ঠিক তখনই ব্রিজলাল উচ্চস্বরে ঘোষণা করলেন 20 লক্ষ। নিলাম ঘরে যেন নিস্তব্ধতা নেমে এলো। হরগোবিন্দ বুঝলেন তার কাছে আর টাকা নেই, কিন্তু দেশপ্রেমের কাছে তিনি হার মানতে রাজি নন। তিনি দাঁড়িয়ে বললেন, আমার যা কিছু আছে সব আমি দেশের জন্য দান করছি। আমার বসত বাড়ি, আমার 2টি ট্রাক, সব আজাদ হিন্দ ফৌজের। এই ঘোষণা শুনে উপস্থিত সবাই আবেগে স্তব্ধ হয়ে গেল। ব্রিজলালও পিছিয়ে থাকলেন না। তিনি বললেন, আমার 2টি জাহাজও আমি দান করছি, তাই এই মালার